আজকে আসলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে যারা আসলে বিষয়টা জানেন তারা হয়তো ভাবতে পারেন যে এটা আলোচনার মতো কি বিষয়, এটা সরকারি চাকরির অংশ বা সরকার কর্তৃক নির্ধারিত যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেই তো আমরা কাজকর্ম করি। আসলে এই বিষয়টা, আমার চাকরি জীবন 10 বছর। আহ, এখন আমরা যখন জরিমানা আরোপ করি এবং আদায় করি, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। এমনও হয় যে ইভেন আমার পরিবার থেকেও যারা আসলে বিষয়গুলো জানেন না, অনেক সময় প্রশ্ন করেন যে এই জরিমানার টাকা কি জমা দাও, এই ধরনের প্রশ্ন করেন। অথবা কোনো বাজারে গেলাম, কোনো সবজি বিক্রেতা বা কোনো মাংস বিক্রেতা বলছে, এরকম হয়তো মনে করছে যে যারা জরিমানা করেন এই টাকাটা মনে হয় তারাই নেন। এই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসলে আসে, যেগুলো একটু বিব্রতকর। তো প্রথমে আমি বলতে চাই যে আমরা যখন জরিমানা আরোপ বা আদায় করি, আমরা কিন্তু রসিদ দিয়ে থাকি। আপনারা জানেন যে জরিমানা রসিদ আমাদের সবারই, যারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাস্তবায়ন করে। তো এই আইনের আলোকে আমাদের মহাপরিচালক মহোদয়কে যে সকল ক্ষমতা দেয়া হয়েছেন, উনি এগুলো ডেলিগেট করেন ওনার কর্মকর্তাদের মধ্যে। তখন আমাদেরকে বলা হয় ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা। তো এই হিসেবে তখন ক্ষমতা পাওয়ার পর একটা আদেশ জারি হয়। সেটা জারি হওয়ার পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের সবার নামে এরকম একটা করে জরিমানা রসিদ বই ইস্যু হয়। এটা আমাদের প্রধান কার্যালয় কর্তৃক ইস্যু করা হয়। যে অফিসার নিয়ে যাবেন উনি একটি অফিসিয়াল পদ্ধতি মেনটেন করে রিকুইজিশন দিয়ে স্বাক্ষর করে নিয়ে যাবেন, এবং এটা রেকর্ডেড থাকবে যে এই নম্বরের বইটি কার কাছে আছে। তো আসলে এই বিষয়টা এত স্বচ্ছতার সহিত এবং এত অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে করা হয় যে এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটলে অফিসার নিজে বিপদগ্রস্ত হবেন এবং অধিদপ্তর বিপদগ্রস্ত হবেন। সেই জন্য কিন্তু আমরা এইভাবে টাকাটা জমা দিয়ে ভেরিফিকেশন নিয়ে ফেলি। এবং এটা বাৎসরিকভাবে না, শুধু আমরা প্রতি পাক্ষিকে মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠাই, এজি অফিসে রিপোর্ট পাঠাই, মাসিক রিপোর্ট পাঠাই, এবং অর্থ বছর শেষে মোট কত টাকা জরিমানা আদায় হয়েছে এবং কত টাকা জমা হয়েছে এটার ভেরিফিকেশন সহ কিন্তু আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রেরণ করি। এটা আসলে এত দায়বদ্ধতা এখানে আমাদের কাজ করে যে এখানে কিন্তু একটা টাকার গরমিল হওয়ার কোনো সুযোগ নেই। তো এটা আসলে সবাইকে বলতে চাই যারা আসলে বিষয়টা জানেন না, মনে করেন যে টাকাটা আসলে কোথাও অফিসার নেয় অথবা অফিস নেয়, এমন কোনো সুযোগ নেই। এটা সরকারের নন ট্যাক্স রেভিনিউ, ওই কোডে, এটা জরিমানার কোডে সমস্ত টাকা জমা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাজার অভিযানের মাধ্যমে আমরা যে জরিমানাগুলো আদায় করি, এটা হচ্ছে সেটার